কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাড়াই, আরেকটু কমাই দাও বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবে এটা আল্লাহ জানতেন। এজন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কন? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসেন। আসো আমার কলিজার টুকরা, আসো ছেলেরা, আসো ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসেন। এই ছেলে আসো, এই ৬০ জন এদিকে আসো, কত শুনে দাও। হ্যাঁ এদিকে আসো, এদিকে না আসতে করতেছি তোমরা ৬০ জন রে হুন্নে দাও, কথা আছে আরে পরে হুন্নে দাও। আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও। অটোটাতে নামিয়া তোমরা বসো ৩ জন আসো। আমরা ওই তোমরা ৮০০টার আগে সাইডা দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি। আইও হ্যাঁ, এইতেন ঝামেলা আছে, কোচিং না কিতা আছে। আইও ৮০০টার আগে সাইডা দেবো। কালকা যখন এমনি আটবা মাহফিল ফাইতা না দাও, কালকে এখানে কেউ আইতো না মাহফিল করতো। তোমরা কথা বুঝো না, তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা সুগীত সাউন্ড বক্সে যাচ্ছে গীত মানুষে। আসো তোমরা কথা শুনো না, ৩ জনের দিকে এসে বসো। মাহফিলটারে তোমরা কিতা করছো? এটাতে সারা ভাড়া করে লাইছো, তাড়াতাড়ি আসো। এই লাল সাদা ডোরা কাটা গুঞ্জি বই দিয়ে না, কালো সাদা। তাই তারে সাইকেলটা রাখা বয়া। মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে, বসেন। এদিক দিয়ে কি হয়েছে সমস্যা? বসো, বাইর যাইও, যাইতে পারবাইও। এই দোকান পাঠায় সাইকেল চালায় কে? এই ছেলে তোমরা দেখো না এখনো যেতে সাইকেল চালায়। সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেই মাতাতে, অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এত সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে তো অন্য হুজুরা রুফাই কিতা। তুমি সাইকেলটা রাখা বাবা বসো। তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে বানাইছি কিতা, ভলেন্টিয়ার হয়েছো কিতা?
কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হইছো কিতা, তুমি কইবা না যে সাইকেলটা নাইমা যাও, এটি কইবা নাই দি। তো তোমার তো বেড়ায় খাত খাইলে লই, তোমার ফলাই না মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু। আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম চাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ, সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে। আসো ভেতরে এসে বসো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম। আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না, উল্টে হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই, এই জন্য বিপদও ফইরা আমার দিনও কম লাগছে। তারাও চাইছিল আমি রাত্রে আসি, কিন্তু রাত্রে আমার সুযোগ নাই, খালি নাই। সামনে রোজা এসে পড়ছে, তো আল্লাহ করে 2-3 দিন ফাড়ুইলে তো রোজা, আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব। তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো, মাইকটা একটু কমাই যাও, বাইরের মাইকটা কমাই যাও, এই যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে। তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি, আজকে তো আর বাজাইরা দিনও না। আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন, 2 কথা শুনতেন পারেন, সামনে রোজা আছে। এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা এদিকে তাকাই থাকো, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো। হ্যাঁ, বিরক্ত করো না, অন্যদিকে চাইও না। এই তো মাশাআল্লাহ, এই যে আমার ভক্তরা আইতে আছে, আসেন সবাই, চলে আসেন, দ্রুত তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই ভর দুপুরে একটু আগেও যখন প্রচণ্ড রোদ ছিল, তীব্র গরম ছিল, যিনি আমাদেরকে এই সুন্দর মনোরম আবহাওয়া এখন দান করেছেন, মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা কারি কামরুল হাসান ভুইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন মাদ্রাসা ও খতিব সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদ। আজকের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হাফিজ মৌলানা ওবায়দুস সুবহান মামুন সাইদি, বিশেষ বক্তা মদিনাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সদস্য কারি মৌলানা মুফতি সুলাইমান হুসাইন। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া। উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির খান সম্রাট। উপস্থিত আছেন আমার আদরের ধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, বিশিষ্ট ব্যাংকার। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক সবাই এসে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আদরের। আমি যে আগে মাহফিল আইতাম তো দৌড়তো অফিসে দিয়া, অহন আডে অনেক আদরের আমার। ছোট ছোট যারা, তারা তো অনেক বড় হয়ে গেছে, গা তৈলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোট ছোট ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভালো লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা, নাকি আরো বড় আসলা? কামরুল, ছুডু আসিল, সাইফুল, এদানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত, ওর আম্মাও আমার ওয়াজ শুনে। এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল
যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য।